नमस्कार बंधुरा गतकाल बिয়ের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু হবে। তো আগামীকাল বিয়ে করতে যাওয়া পর্যন্ত দেখিয়েছিলাম আর আজকে বিয়ে থেকে শুরু করে একদম কনেকে পাত্রের বাড়ি আসা পর্যন্ত সবটাই দেখাবো। তো স্বল্প পরিসরে অল্প অল্প মুহূর্তে একটা বিয়ের মধ্যে অনেক কিছু অনুষ্ঠান থাকে, তো ছোট ছোট করে যতটা ক্যামেরাবন্দি করেছি তার কিছু কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে ঠিক বিয়ে করতে আসার ঠিক ভারতী ভবনের এই জায়গাটাতেই আমি শেষ করেছিলাম এই সিঁড়ি দিয়ে ওঠার পর, আর আজকে দেখাবো একদম সিঁড়ি দিয়ে উঠে দোতলাতেই ছিল অনুষ্ঠান। আর এই যে দেখো বিয়ের আসস, এখানেই বিয়ে হবে আর সময়ও হাতে বেশি নেই, একদম সময় হয়ে এসছে। তো বর এসেই বসে পড়েছে, বরের আশীর্বাদ চলছে, মেয়েকেও আশীর্বাদ করা হবে। তো এখানে বরের হবু শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করছে বরকে, আর ছেলেকে আশীর্বাদের পর মেয়ের আশীর্বাদ শুরু হবে। তো এখানে মেয়ের দিদা এবার ছেলেকে আশীর্বাদ করলো, আর তারপরে দেখো এটা হচ্ছে ছেলের বাবা বৌমাকে মানে হবু বৌমাকে আশীর্বাদ করলেন, আর এটা হচ্ছে কাকা। তো এইভাবে একে একে অনেকেই আশীর্বাদ করেছে, সমস্তটা দেখালাম না তাতে করে ভিডিওটা বড় হয়ে যাবে। আর এবারে লগন শাও পড়ে গিয়েছে, এবার বিয়ে স্টার্ট হয়ে যাবে। তো তোমরা বিয়ের এই অনুষ্ঠান পর্ব দেখতে থাকো। আস্তে নামো, মুখ দেখো, এই শাক বাজাও, শুদ্ধ করে সবার সাক্ষাতে অন্য লোক ধন্য লোক পাপ উদ্ধার করি, গরিবের বিয়া দিয়া মাইলক করি, নাপিতের এক জোড়া কাপড় 5 টাকা করি, সবার মাঝেতে বলো হরি হরি। দাঁড়িয়ে দাঁড়িয়ে না, মেয়ে জামাই চেয়ে দেখো না, ঠিক আছে? আপনার তলা তুলে ধরো, এবার তুমি শোকো, দেখো তুমি তো আমাকে আমার সকালে সত্যি সত্যি শুনি। আচ্ছা দাও, সম্প্রদানায় তদস্তু হৃদয় মম তদস্তু হৃদয়ং তব, তুমি বলো তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তুমি এদিকে চলে জোগাড় দাও, জোগাড় দাও বা সাজাও। তো শুভদৃষ্টি, মালা বদল এগুলো তো তোমরা দেখলেই। তো বিয়ের অনেক ছোট্ট ছোট্ট অনেক রকম পর্ব বা অনুষ্ঠান থাকে, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, তবে বেশ কিছু মুহূর্ত বাদও পড়ে গেছে। তো সবটা ক্যামেরায় ধরতে পারিনি, কারণ আমিও খুব ব্যস্ত ছিলাম, সব দিকটা দেখতে হচ্ছিল। তার মধ্যে যতটা ক্যামেরা করতে পেরেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। একটা বিয়ের অনুষ্ঠানে একটা পাত্র বা পাত্রী যাদের বিয়ে হয় তাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু শারীরিক এবং মানসিক উভয় পরিশ্রমই বেশ যায়। তুই আজকে বেশি লজ্জা পাচ্ছিস, এখানে সারাদিন ওখানে চড়বড় করে এখানে লজ্জা পাচ্ছিস। সেই কোন ভোরে আমি দেখেছি পাত্র উঠে নানান রকম কার্যকলাপ পাচার, সেগুলো হওয়ার পর তারপর শুকিয়ে থেকে প্রায় একরকম বিয়ে করা, ওদের দুজনেই প্রায় শুকিয়ে আছে, এবং সেই শুকিয়ে থেকেই রাত পর্যন্ত মানে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যে একটা অনেকটা মানসিক চাপের ব্যাপার। আর এই দেখো একদম শেষ যেটাই মেন, সেই সিঁদুরদানের পর্ব তোমাদের সাথে শেয়ার করছি, এটাই আসল। আর এই মুহূর্তটার জন্যই কিন্তু অপেক্ষা। তো এই মুহূর্তটাকে আমি একদমই হাতছাড়া করতে চাইনি, চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। আর সিঁদুরদানের পরে একটু পুষ্পবৃষ্টি করতে হয়, তো সেটাই হচ্ছিল। তো বেশ আনন্দ সহকারে খুব ঘরোয়া পরিবেশে সবাই মিলে খুব আনন্দ করে এই বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। আর মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগেছে টোটাল, 8টা থেকে 11টা, রাত 11টার মধ্যেই সমস্তটা হয়ে গিয়েছে। 11টায় মোটামুটি বিয়ে কমপ্লিট হয়েছে। তারপরে এই যে ঘর ধরার ব্যাপার থাকে, জুতো চুরি, বরের অনেক রকম
ছোট ছোট মজার অনুষ্ঠান সেগুলো কিন্তু ছিল, সবটা ক্যামেরা করতে পারিনি। আর বিয়ে হয়ে যাওয়ার পর এই যে ঘর ধরার ব্যাপার থাকে, সেটাও কিন্তু একটা টাকার ব্যাপার থাকে, সেগুলোও বেশ মজা হয়েছে। তারপরে ঘরে বসে এই যে পাত্রপাত্রী এই বাড়ি তারা পেটে কিছু দানা পানি পড়ছে, মানে একটু মিষ্টিমুখ করছে, তবে ওদের মিষ্টি খাওয়ার কারোরই ইচ্ছা নেই, জোর করেই প্রায় এক প্রকার দুজনে মিষ্টিমুখ করানো হচ্ছে। ভালো করে খাও, ভালো করে তুই বললে তো পরশুদিন যাব। খাও। আস্তে জল কি হবে। তো সমস্ত কিছু শেষে অবশেষে আমরা খেতে বসলাম। এখন রাত প্রায় 1টা মতো বাজে। তো খাবার ইচ্ছা খুব একটা নেই, তবে খেতে হবে, এটাই ব্যাপার। আর বরকনের সাথে আমরা বসে পড়েছি খেতে। তো একদম খাওয়া দাওয়ার পর সকালে ফিরে আসছি তোমাদের সাথে, আর কথা বলার মতো এনার্জিও নেই। তো বন্ধুরা, গতকাল বিয়ের অনুষ্ঠান তো মোটামুটি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। আর পরদিন সকালে এখন কনেকে নিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরবো। তো মোটামুটি তারই প্রস্তুতি চলছে, তারও কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব। দেখে আমরা এদিকে তাকাবেন। বিদায়ের এই সময়টাতে একটা মেয়ের বাবা বা মায়ের কাছে, বা যে মেয়েটি ছোট থেকে বাবা মায়ের কাছে বড় হলো আদরে যত্নে ভালোবাসায়, তার কাছে যে কতটা বেদনার কতটা কষ্টে, সেটা একমাত্র সেই বুঝতে পারে। মেয়ের বাঁ হাতটা এতদিন আমার ছিল, আজ থেকে আমি তোমায় দিলাম। মেয়ের মাকে, বাবাকে এবং বিশেষ করে মেয়েকে, মানে আমাদের পাত্রীকে দেখেই বুঝতে পারছিলাম যে কতটা কষ্ট পাচ্ছিল এটা মেয়ের দিদা। এও কিন্তু নাতনিকে প্রচণ্ড ভালোবাসে, আর বুক ফেটে ওদের কান্না আসছে। ওদেরকে দেখে কিন্তু আমাদেরও ভীষণ খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। তবে এটাই হয়ে আসছে, এটাই রীতি রেওয়াজ। একটা মেয়েকে তার বাপের বাড়ি তার ছোটবেলার সমস্ত কিছু শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে চলে আসতে হয় একটা নতুন সংসারে। আর বিদায়ের সময়টা যে কারোর কাছে ভীষণ কষ্টের, যেটা ওদেরকে দেখেই বুঝতে পারছো। তো চলো এবার আমরা রওনা দেব পাত্রের বাড়ির উদ্দেশ্যে। চলো চলো চলো, আসছি। হ্যাঁ, কালকে চলে যাবেন সবাই। আসছি 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 আসছি। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার পাত্রের বাড়িতে নতুন বউকে নিয়ে ফেরার পালা। তো দাদা বৌদিকে নিয়ে আমি ফিরছি গাড়ি করে। তো রিসেপশনের ভিডিওটা এই ভিডিওর সাথে আর দিলাম না, তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রিসেপশনে হই হুল্লোড়, নাচ মজা প্রচুর কিছু হয়েছে, সেটা আগামীকাল শেষ পার্ট, মানে এই বিয়ের পর্বের শেষ ভিডিও আসবে আগামীকাল। তো ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।